আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজ আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আদ-দারসুল আউয়াল, অর্থাৎ প্রথম পাঠ। প্রথম পাঠের শুরুতেই আমরা বেশ কিছু শব্দের অর্থসহ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো অর্থসহ পড়ার আগে আমরা একটা বিষয় মনে রাখব, সেটি হচ্ছে আমরা জানি যে বাংলা ভাষায় লিঙ্গ মোট 4 প্রকার। অপ্রাণীবাচক বা যেসব জিনিসের প্রাণ নেই বা বস্তুবাচক জিনিসগুলো বাংলাতে ক্লিবলিঙ্গ ধরা হয়। তবে আরবি ভাষায় লিঙ্গ 2 প্রকার, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। তো এই অপ্রাণীবাচক বা বস্তুবাচক জিনিসগুলো কিছু পুরুষবাচকের ভেতর এবং কিছু স্ত্রীবাচকের ভেতরে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আরবিতে কোন শব্দগুলো পুরুষবাচক শব্দ এবং কোন শব্দগুলো স্ত্রীবাচক শব্দ? এটা মনে রাখার জন্য আমরা দেখব যে কোনো শব্দের শেষ অক্ষরটিতে কি আছে। যদি শেষ অক্ষরটিতে গোলতা থাকে তাহলে আমরা মনে রাখবো যে সেই শব্দটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ শব্দের শেষে গোলতা থাকলে সেটি আরবিতে স্ত্রীবাচক শব্দ। আর যদি গোলতা না থেকে অন্য হরফ থাকে তাহলে ধরে নেব যে সেটি পুরুষবাচক শব্দ। যেমন এই ছকে আমরা যদি দেখি কোনো শব্দের শেষেই কিন্তু গোলতা নেই, তাহলে বলতে পারি যে এই শব্দগুলো হচ্ছে সব পুরুষবাচক শব্দ। আরবিতে পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে। আমরা সংজ্ঞা আকারে বলতে পারি যে শব্দের শেষে গোলতা মুক্ত বা যে শব্দের শেষে গোলতা নেই তাকে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ বলে। একইভাবে যে শব্দের শেষে গোলতা যুক্ত বা গোলতা আছে সেই শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দ বলে, যাকে আরবিতে মুয়ান্নাস বলে। তাহলে আসুন আমরা মুজাক্কার শব্দগুলো পড়ি অর্থসহ। এখানে রয়েছে প্রথমেই কিতাবুন, একটি বই। কুরসিয়ুন, একটি চেয়ার। বাবুন, একটি দরজা। জিদারুন, একটি দেয়াল। কলামুন, একটি কলম। বাইতুন, একটি ঘর। মিসবাহুন, একটি বাতি। সারিরুন, একটি খাট। আমরা বেশ কয়েকবার শব্দগুলো পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা দ্বিতীয় ছকে দেখতে পাচ্ছি হাযা, হাযিহি, অর্থ ইহা, এবং যালিকা, তিলকা, অর্থ উহা। আমাদের মনে রাখতে হবে হাযা, হাযিহি এই দুটো শব্দ ইহা নিকটবর্তী কোনো জিনিসের জন্য ব্যবহৃত হয়। নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য হাযা ব্যবহৃত হয় এবং নিকটবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য হাযিহি ব্যবহৃত হয়। এবং একইভাবে দূরবর্তী পুরুষবাচক শব্দের জন্য যালিকা এবং দূরবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য তিলকা ব্যবহৃত হয়। তাহলে হাযা, হাযিহি ইহা বা এটি, যালিকা তিলকা অর্থ উহা বা সেটি। আরবিতে এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয়। তবে আমাদের মনে রাখতে হবে যে এই শব্দগুলো দিয়ে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ইশারা করা হয়, ব্যক্তির ক্ষেত্রে হয় না। আমরা যেহেতু এই ছকে পুরুষবাচক শব্দ বা মুজাক্কার পড়েছি, তাহলে এখানে আমরা নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য হাযা ব্যবহার করব এবং দূরবর্তী পুরুষবাচক শব্দের জন্য যালিকা ব্যবহার করব। তাহলে হাযা এবং যালিকা দিয়ে আমরা এই শব্দগুলো প্র্যাকটিস করি। প্রথমেই আছে হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা বাবুন, ইহা একটি দরজা। এরপর যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাযা সারিরুন, ইহা একটি খাট। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন,
উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। এভাবে আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এরপর আমরা আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি। এখানেই রয়েছে এই শব্দগুলো সবগুলো শেষে আমরা গোলতা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই শব্দগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। কি আছে? মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মিস্তরতুন, একটি রুলার। কুররাসাতুন, একটি খাতা। হুজরাতুন বা গুরফাতুন, একটি কামরা। এরপর আছে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন, একটি ব্যাগ। তাওবিলাতুন, একটি টেবিল। নাফিজাতুন, একটি জানালা। এখন আমরা যেহেতু বলেছি যে ইসমুল ইশারা কিভাবে ব্যবহৃত হয়, নিকটবর্তী স্ত্রীবাচকের জন্য হাযিহি, ইহা, এবং দূরবর্তী স্ত্রীবাচকের জন্য তিলকা, উহা ব্যবহৃত হয়। তাহলে এই ইসমুল ইশারাগুলো দিয়ে এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করি, মুয়ান্নাস শব্দগুলো। প্রথমেই আছে হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাযিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। এরপর তিলকা মিস্তরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। এরপর আমরা আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো মুজাক্কার এবং মুয়ান্নাস দুটো মিলিয়ে আমরা দেখব যে কোন শব্দগুলো শেষে গোলতা আছে সেগুলোই হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস। আচ্ছা, প্রথমে আমরা পড়ি শব্দগুলো। কুফলুন, একটি তালা। সুন্দুকুন, একটি বাক্স। মিগল্লাতুন, একটি ছাতা। সাইয়ারাতুন, একটি কার। মিফতাহুন, একটি চাবি। সাআতুন, একটি ঘড়ি। নাযরাতুন, একটি চশমা। দাররাজাতুন, একটি সাইকেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিগল্লাতুন, একটি ছাতা। সাইয়ারাতুন, একটি কার। সাআতুন, একটি ঘড়ি। নাযরাতুন, একটি চশমা। দাররাজাতুন, একটি সাইকেল। এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ, স্ত্রীবাচক শব্দ। এরপর আমরা এই ছকটির দিকে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন করা হচ্ছে। মা, মা একটি প্রশ্নবোধক শব্দ। মা কথার অর্থ কি? আরবিতে প্রশ্নবোধক শব্দগুলোকে হারফুল ইস্তিফহাম বলা হয়, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেগুলোই প্রশ্নবোধক শব্দ বা হারফুল ইস্তিফহাম। আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নবোধক শব্দগুলো সব সময় বাক্যের শুরুতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মা, মা অর্থ কি? মা দিয়ে বস্তুবাচক শব্দকে শব্দর কথা জিজ্ঞেস করা হয়। যেমন এখানে আছে মা হাযা, ইহা কি, অথবা মা হাযিহি, ইহা কি, মুয়ান্নাস। এরপর মা যালিকা, উহা কি, মুজাক্কার। মা তিলকা, উহা কি, মুয়ান্নাস। প্রশ্ন করা হচ্ছে। এখন আমরা প্রশ্ন করব এবং উত্তর দিব। প্রথমে আছে মা হাযা, ইহা কি। আমরা উত্তরে বলবো হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি। যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি। হাযিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপর
আরও কিছু দেখতে পাচ্ছি। মা হাযা, হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। অর্থাৎ যেভাবে প্রশ্ন করা হবে সেভাবেই উত্তর দিতে হবে। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি? হাযিহি নাযযারাতুন, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযা, মা হাযিহি, ইহা কি? হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। তো এভাবে আমরা শব্দগুলোর অর্থ পড়ে পড়ে মুখস্থ করে ফেলব এবং প্রশ্নগুলো দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম পাঠ এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।